আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডেস মেকিং। আজকে পর্বে তৈরি করে দেখাবো রান্নাঘরে শুকিয়ে যাওয়া পটল আর পটলের খোসা দিয়ে দারুণ একটা ভর্তার রেসিপি, যা গরম গরম খেতে দারুণ লাগে। আশা করছি আজকের এই সহজ এবং সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকে মূল রেসিপিতে। তো এর জন্য এখানে বেশ খানিকটা রসুন, পেঁয়াজ, কাঁঠালের বিচি আর সেই সাথে একটা শুকিয়ে যাওয়া পটল নিয়েছি। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সেই সাথে যদি আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর সেই সাথে নিত্য নতুন ভিডিওর আপডেট সবসময় পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজে অল করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা যে কোনো সময় দেখে নিতে পারেন। তো খুব ভালোভাবে সমস্ত উপকরণে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ছোটো করে কেটে নিতে হবে। খুব ভালোভাবে কাঁঠালের বীজও কেটে নিয়েছি, আর সেই সাথে পটলের উপরের অংশটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় রান্নার ঘরে পটলটা কুঁচকে যায়, কিংবা খুব বেশি পটল আনলে পটলগুলো নষ্ট হয়ে যায়। চাইলে এই ভর্তাটি তৈরি করে দেখতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের কাছে আজকের টিপসটি ভালো লাগবে, আজকের রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। তো সেমভাবে পটলগুলোকে খুব ভালোভাবে কেটে নিলাম। খুব ভালোভাবে কেটে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিতে হবে। তো সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এখন কুচি করে কেটে নিতে হবে। খুব ভালোভাবে পেঁয়াজটাকে কেটে নেব। আপনারা যে পরিমাণ তৈরি করবেন তার উপর নির্ভর করে সমস্ত উপকরণ নিতে হবে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সমস্ত কিছু। তো সমস্ত উপকরণ খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা সাইডে নিয়ে নেব। অনেক সময় দেখা যায় পটল আমরা কাটার পর পটলের খোসাটা ফেলে দিই। শুধুমাত্র পটলের খোসা দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন। তো আমি যেহেতু পটলের খোসাটা রয়ে গিয়েছিল, তার কারণে পটল এবং পটলের খোসা দুইটা দিয়ে ভর্তাটি তৈরি করে দিলাম। আর সেই সাথে এখন নিয়ে নেব এখানে আগে থেকে এক্সট্রা যে পটলের খোসাগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ নিয়ে নিলাম, এখন একটা সাইডে রেখে দেব। সেই সাথে চলে যাব রান্নাতে। এখন একটা কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা তেল। বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গোটা জিরা। গোটা জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আর সেই সাথে এখানে নিয়েছি বেশ খানিকটা আদা কুচি করে নিয়েছি। অবশ্যই ভর্তাতে আদা কুচিটা দেবেন, সেই ক্ষেত্রে টেস্টটা ভালো হয়। তবে যারা আদার ফ্লেভার পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন দুই উপকরণ হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে উপকরণগুলো কেটে রেখেছিলাম। তো সমস্ত উপকরণ দিয়ে দেব। খুব ভালোভাবে দেওয়ার পর সমস্ত উপকরণ আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর সেই সাথে দিয়ে দেব বেশ খানিকটা হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এখন কিছুটা পানি দিয়ে দেবো, এতে করে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, পানিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা আমি উঠিয়ে নেব। আর এর মাঝে কিন্তু একবার উঠে দেখেছিলাম যে পানিটা কতটুকু আছে। তো সমস্ত পানি শুকিয়ে গিয়েছে, এখন কিছুটা ভেজে নিতে হবে। আর সেই সাথে এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দেব। আরও 2 মিনিট ভেজে নিতে হবে। এভাবে তেলটা দেওয়ার পর 2 মিনিট ভেজে নেব। তো বাস এভাবে 2 মিনিট ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ভর্তাটা করে নিতে হবে। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন যদি বাটাবাটি ঝামেলা না করতে চান। খুব সহজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখন পাটাতে বেটে নেব। তার কারণে পাটাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে পাটাটা পরিষ্কার করে নেব। খুব ভালোভাবে শিলপাটাটা আমি ধুয়ে নিয়েছি। এখন আগে থেকে এক্সট্রা যে পটলের খোসাটা রান্না করে রেখেছিলাম সেটা নিয়ে নেব। নেওয়ার পর খুব ভালোভাবে বেটে নিতে হবে। অবশ্যই শিলপাটাতে ভর্তা করলে কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয়। তো খুব ভালোভাবে বেটে নেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু খেতে দারুণ হয়। বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের এই সহজ এবং সিম্পল ভর্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ফেলে দেওয়া রেসিপি দিয়ে খুব সহজে তৈরি করতে পারেন। বাস রেডি হয়ে গেল আজকের সহজ রেসিপি। তো বন্ধুরা, বাসায় যদি সেমভাবে তৈরি করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর আপনাদের দোয়ার মাঝে মনে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।